নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো মকর সংক্রান্তি এলেই পটাশপুর ও সবংয়ের মধ্যবর্তী কেলেঘাই নদীর বক্ষ যেন এক নতুন রূপ ধারণ করে। পৌষ সংক্রান্তিকে কেন্দ্র করে এখানে শুরু হয় ঐতিহ্যবাহী তুলসী চারার মেলা, আর যার ইতিহাস প্রায় 528 বছরেরও বেশি পুরনো। তো মেদিনীপুর জেলার অন্যতম প্রাচীন এই মেলা প্রতি বছর হাজার হাজার পুণ্যার্থীর সমাগমে মুখর হয়ে ওঠে। তো আমি চলে এসেছি তুলসী চারার মেলাতে। তো প্রথমেই যাচ্ছি তুলসী মন্দিরে। আর এই মন্দিরে পৌঁছতে হলে কেলেঘাই নদীর ওপর তৈরি করা দুটি অস্থায়ী সেতু পার হতে হয়, আর প্রতিটি সেতু পার হতে জনপ্রতি নেওয়া হচ্ছে 3 টাকা। তো পটাশপুরের গোকুলপুর গ্রামে কেলেঘাই নদীর বুকে অবস্থিত তুলসী মন্দিরকে কেন্দ্র করে এই মেলার সূচনা। এই মন্দিরে বিরাজমান বাকসিদ্ধ বৈষ্ণব শ্রী শ্রী গোকুলানন্দ গোস্বামী বৈষ্ণবাচার্যের সমাধির মন্দির। তো জনশ্রুতি অনুযায়ী পৌষ সংক্রান্তির রাতে নদীর মাঝখানে নিজের যোগমঞ্চে সাধনায় নিমগ্ন অবস্থায় তিনি সমাধি প্রাপ্ত হন। তো দেহত্যাগের আগে তার শিষ্যকে নির্দেশ দিয়ে যান পৌষ সংক্রান্তির ভোরে পুণ্যস্নান করে কেলেঘাই নদী থেকে 3 মুঠো মাটি তুলে তুলসী মঞ্চে দান করলে ভক্তদের মনস্কামনা পূর্ণ হবে। তো এই বিশ্বাসকে কেন্দ্র করে প্রতি বছর পৌষ সংক্রান্তির ভোরে হাজার হাজার মানুষ কেলেঘাই নদী থেকে পুণ্যস্নান সেরে তুলসী মঞ্চে মাটি দান করে পুজো নিবেদন করেন। তো আধ্যাত্মিকতা ও লোকচারে এই অপূর্ব মেলবন্ধন দেখা যায় এই উৎসবে। সম্প্রতি কেলেঘাই নদীর বাঁধ সংস্কারের ফলে মেলার পরিসর আরও বেড়েছে। বর্তমানে প্রায় 13-14 একর এলাকা জুড়ে এই মেলা বসে। এক সময় মাত্র একদিনের মেলা হতো এখানে, আজ তা বিস্তৃত হয়ে 7 থেকে 8 দিনের উৎসবে পরিণত হয়েছে। তো এই মেলার অন্যতম প্রধান আকর্ষণ হলো তুলো কেনাবেচা। তো আমার মনে হয় এটি মেদিনীপুর জেলার সব থেকে বড় তুলোর মেলা। আর এখানে যে দামে তুলো পাওয়া যায় তা পশ্চিমবঙ্গের অন্য কোথাও সহজে মিলবে না। তুলো তুলনামূলক খুব সস্তা হয়, দূর দূরান্ত থেকে বহু মানুষ এখানে আসে তুলো কিনতে। তো দীর্ঘদিন ধরে বিভিন্ন প্রান্তে তুলো ব্যবসায়ীরা এই মেলায় তাদের পসরা সাজিয়ে বসেন। এছাড়া এই মেলাতে পাওয়া যায় ভাবসঙ্গীত ও লোকসঙ্গীতে ব্যবহৃত নানা রকম বাদ্যযন্ত্র, বেতের তৈরি নানা সামগ্রী। আর এই দাদু তো মেলাতে আমার বিয়ে দিয়ে দিতেই চাইছিল। দাদুর সঙ্গে বেশ কিছু মজার কথাবার্তা হলো। তো এরপর চলে গেলাম মাটির সামগ্রী দেখতে। সত্যি বলতে আজকাল মাটির জিনিসের ব্যবহার অনেক কমে গেছে, কিন্তু কিছু জিনিস আছে যেগুলো মাটির পাত্র ছাড়া ভালো হওয়া সম্ভব নয়। তো এছাড়াও দেখলাম সবজি, মুদিখানার দোকান, আর সব থেকে আমাকে অবাক করলো এখানে সেলুন দোকান দেখে। তো সবংয়ের বিখ্যাত মাদুর, তো মাদুর মেলার শুরুতে প্রথম 2 দিন দেখা যায়, আর তারপর তেমন চোখে পড়ে না। তো তারপর ঢুকে গেলাম শঙ্খের গলিতে। আর এই গলিতে ঢুকলেই চারিদিকে সারাক্ষণ শোনা যায় শঙ্খধ্বনি। তো নানা রকম ঐতিহ্যবাহী মিষ্টি রয়েছে এখানে। তোমরা হয়তো অনেকেই জানো বর্ধমানে মানকড়ের কদমা মিষ্টি খুব বিখ্যাত, কিন্তু আমাদের এই তুলসী চারার মেলাও কোনো অংশে কম নয়। এখানে চলছে কদমা তৈরি। তো কিভাবে তৈরি হয় সেটা আমি একটা অন্য ভিডিওতে ভালো করে দেখাবো। তো সবশেষে চলে গেলাম রাইডগুলোর কাছে। বাচ্চা থেকে বুড়ো সবার জন্য রয়েছে নানা রকম রাইড। তো সময়ের সঙ্গে আকার ও বহরে বেড়ে উঠলেও আজও তুলসী চারার মেলা তার বিশ্বাস, ঐতিহ্য, সক্রিয়তায় অটুট রেখে চলেছে। তো সত্যি বলতে এই মেলাকে পুরোপুরি প্রেজেন্ট করা একটি ছোট্ট ব্লগের মধ্যে সম্ভব নয়, তবুও আমি চেষ্টা করলাম। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ তোমরা খুব ভালো থেকো, সুস্থ থেকো।